তুমি জবাব দাও। কাকে প্রশ্ন করছে? এই লোকটা কিছুক্ষণ বসে থাকতে থাকতে একটু তন্দ্রার ভাব হয়েছে, ব্যাগটা মাথার নিচে দিয়ে আস্তে করে এরকম ভাবে এইভাবে সোজা হয়ে তিনি একটু চোখ বন্ধ করছেন। ইতিমধ্যেই মিলমিলানি বাতাস, পাতায় পাতায় বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল ওখান থেকে সটকে এসে ওর নাকের ডগার উপরে ঠাস করে পড়ে গেছে। নাকের ডগার উপরে যখন বটের ফল পড়ছে, এই লোকটার নাকটা জ্বলে উঠছে না? এর সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে সেজদায় পড়ে গেছে। কার জন্য? সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, এটা তো বটের ফল নয়, এটা হলো আমার প্রশ্নের জবাব। আমার দাবি অনুযায়ী আম, তাল, বেল, পেয়ারার মতো, নারিকেল গাছের মতো ফলটাও যদি এত বড় হতো, আজকে আমি হয়তো বাড়ি যেতাম, আমার নাক সাহেব একটা হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এইবার তাহলে জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে কোন ভুল আছে? কোনো ভুল নাই। এজন্য একজন কবি সুন্দর করে বলেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, ঠিক না? নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটু জোরে মারহাবা দেওয়ার পারলেন না? আরো আসতে দেন। মনে হয় যে পুলিশ আসতেছে, ভয়ের ঠেলায় আওয়াজই বের হচ্ছে না। ভয় আছে নাকি? শরম আছে? লজ্জা আছে? সবাই মিলে জোরে সরে বলেন মারহাবা। আরো জোরে। জোর হলো না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান মুসা আলাইহিস সালাম এই তিনটা প্রশ্নের কি জবাব আল্লাহ দিবেন, সেই জবাব কি শুনবেন না? ইনশাআল্লাহ বলেন। আমি এখন বলবো না, একেবারে শেষে গিয়ে বলবো, কারণ এখন যদি বলি আপনারা অনেকে শুনে উঠে চলে যাবেন। আপনাদেরকে তো বিনা সুতায় বেঁধে রাখতে হবে, ঠিক না? ঠিক। মুসলমান, এই মুহূর্তে আমি কোরআনে কারীমের যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটা জায়গা থেকে ভূমিকা পর্বে তেলাওয়াত হয়েছে। একটা সূরা আল মায়েদার 8 নম্বর আয়াত, আর একটা সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া।
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারগণ, আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে দাঁড়ায় যাও। আর খবরদার কোন জাতির সাথে, কোন গ্রুপের সাথে, কোন দলের সাথে, কোন ব্যক্তির সাথে শত্রুতাবশত তাদের সাথে যেন ইনজাস্টিস করবা না, অবিচার করবা না, বরং ইহদিলু, ন্যায় বিচার করবা। আর ন্যায় বিচার যদি করো, আদালত যদি করেন, ইনসাফ যদি করো, তাহলে আকরাবুল তাকওয়া, মাহে রমাদানের একটা মাস রোজা রাখার পরে যে তাকওয়া অবলম্বন করেছো, যে মুত্তাকি, এই গুণটা তোমরা অর্জন করেছো, এই তাকওয়ার পরিবেশটা, এই খোদা ভীতিটা, খৌফে খোদাটা, আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ, এটা তোমাদের ভিতরে টিকে রাখা সবচেয়ে বেশি সহজ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, সব ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়াতে তোমরা কে কি করছো, রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে, ওই বিভিন্ন হোটেলে, মটেলে, বাগানে, গার্ডেনে, সবার লোকালয়ের বাইরে গিয়া, দৃষ্টির অগোচরে গিয়ে কে কোথায় কি করতেছো, আমার দিনের বিরুদ্ধে কে কোথায়, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, ইসলামের বিরুদ্ধে কে কোথায় কোন ভূমিকা পালন করতেছো, কেউ যদি না জানে, না দেখে, আমি আল্লাহ সেইটার খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত যেটা পড়েছি, সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? সবাই চায়। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, আমাদের আর কোনো কিছুর দরকার হবে না। জোরে কোন ঠিক না ঠিক? দুনিয়াতে কত মানুষকে ভালোবাসলাম, কত নেতা নেত্রীকে ভালোবাসলাম, কত সলিমদ্দি কলিমদ্দির মেয়েকে ভালোবাসলাম, দেখা যায় কি যায় না? আপনাদের পাশে আজিজুল হক কলেজ কত দূর? খুব বেশি দূরে নাকি? আমি যখন বাড়ি থেকে বগুড়া শহরে একবার আসতেছিলাম, তখন এই রোড দিয়ে গাড়িগুলো যাতায়াত করত। আমি ওই গাড়ির উপরে বসেছিলাম, গাড়ির যিনি হেল্পার তিনি বলতেছেন, প্রেমনগর, 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 কে নামবা, কে নামবা? আমি বললাম, এক থাপ্পড় দিয়ে তোরে ফেলে দেব, এই কলেজের ছাত্র আমি নিজে, তুই প্রেমনগর কেন বলিস? জবাব দিতে হবে। ও বলতেছে, হুজুর মিথ্যা কথা বলি না, বাস্তব কথা। তাকায় দেখেন, কেউ একা নাই, খালি জোড়ায় জোড়ায়। কথা কয় না? কিছু কিছু লোকের ভাব দেখে মনে হয় উনি দেখিনি। কথা কয় না? সবাই তল চোখে তাকায়, ঠিক কিনা? আপনি যত বড়ই হাজি গাজি হন, ঈদের মার্কেটে গেলে পেট পিট পার করা নারীর দিকে আপনার দৃষ্টি গেছেই গেছে, ঠিক কিনা? অন্তত চোখের রোজা নষ্ট হয়েছে রমজান মাসে। কথা বলে না? কথা বলে না? সুতরাং এই যে কপট কপতি একজন একজনকে ধরে জড়া নিয়ে বসে আছে, এরা কি বিয়ে শাদী করছে? জোরে কর। বিয়ে শাদীর কারবার নেই, লিভ টুগেদার, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এটা কি ইসলামে হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। কে নাজায়েজ করেছেন? বলবেন যে দলিল দেন। দলিল দেব না মানে? দলিল শুনবেন না? দলিল সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। কাউন্সিলর সাহেব আসছে না? সাবেক কাউন্সিলর ভাই আমার, এবার ওই যে মালকা না ভাইজানের বাড়িতে
এই পাশে তো বাড়ি, বাসা এখানে না? এটাই সাবেক কাউন্সিলর ভাইয়ের সাথে অনেক মাহফিলে দেখা হয়েছে। ইসলামী জালসার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে থাকে, আলহামদুলিল্লাহ। আর অনেক নেতা আছে দেখবেন, ইসলামী জালসা হলো ওর ষড়যন্ত্র শুরু হলো, জলসা আটকায় দিয়া কমিটির থেকে কমিশন খায়, এরকম বম্বাস্টিক মার্কা শয়তান মার্কা লিডার আছে না? জনগণ ঠিক না বেঠে? কিন্তু সেক্ষেত্রে আমাদের ভাইয়েরা ইসলামী জালসা হোক এতটুকু দ্বিধা করে না, আপত্তি জানায় না, বরং প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবস্থা করে দেয়। মারহাবা। কারণ সবাইকে 3.5 হাত কবরের ভিতরে যেতে হবে, যেতে হবে কিনা? তখন তোমার ক্ষমতার বাহাদুরি আর চলবে না, ঠিক না? একদিন কি কথা আছে কবরে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মোনা।